অর্পিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো আজকে সকাল থেকে কি করছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি, করে নিয়ে এবার রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে একটু আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা করছি। আর এখানে এই যে কয়েকটা বড়ি আমি এখানে ভেজে নিয়েছি, জাস্ট 4-3টে বড়ি, আর এগুলো সব ভেঙে গেছে বলে ভাঙাগুলো আমি নিয়েছি। মাছ ভাজবো আজকে, মাছের মধ্যে এই বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আগের দিন দেখিয়েছিলাম একটা ভিডিওতে, ওই রকমই সেম। আর আজকেও সেই জিনিসটাই করব, তার জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। আরও অনেকগুলো রান্না করব। আর এখানে আছে হচ্ছে এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল বসিয়েছি। চলো এক এক করে করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। সংসারের নিয়মটাই এমন, সকালবেলা রান্নাঘরে না ঢুকলে যেন দিনটাই শুরু হতে চায় না। আসলে সকালবেলার সময়টা এত তাড়াহুড়োর মধ্যে থাকে যে একটু হাত চালাতেই হয়। আজকে একটু পাতলা করে মুগ ডাল রান্না করছি, আলু পোস্তর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। এতে ঝিঙে নিয়ে যাচ্ছি, ঝিঙে আলু পোস্ত করব। ঝিঙেটা কেটে নিই ঝটপট করে, অনেকগুলো ঝিঙে আছে, এতটা লাগবে না, ঝিঙেটা কেটে নিই। এদিকে আমার মাছ আর ডাল দুটো কড়াইয়ের মধ্যে যেহেতু বসিয়ে দিয়েছি, আমার হয়ে এসেছে। এবার ঝিঙে আলু পোস্তটা বসাবো, তাহলে মনে হয় আমার রান্নাবান্না কমপ্লিট হয় আর কি। প্লাস্টিক দেয়নি, 6 কিলো 700, এবার প্যাকেটে করে দিল না। এটা হচ্ছে কুকুরের জন্য চাল, ডগিদের চাল। যেহেতু আমি একবেলার জন্য রান্না করব, তার জন্য দুটো ঝিঙে আমি এখানে নিয়ে নিয়েছি। আর জানো তো আরেকটা কথা, সবজি কাটতে না আমার খুব ভালো লাগে, তো আমি ঝিঙে এখানে কেটে নিয়েছি আর ঝিঙেটা ভাজাও বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি চা করে দিলাম। আজকে আর ঝিঙেটা কেটে আমি নুনে ভেজাইনি, কারণ আজকে একটু তাড়া আছে বলে একবারে কড়াইতেই আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তোমরা আমার আগের ঝিঙে আলু পোস্ত রেসিপিটায় অনেক ভালোবাসা দিয়েছো। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখো ঝিঙে আলু পোস্তটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। আজকে খুবই তাড়া আছে, তার জন্য না আজকে আর ওই নুনে আর ভেজানোর সময় বার পাইনি। যাই হোক, চলো এবার মাংসর কুচিটা করে নিচ্ছি, কারণ মাংস কুচিটা ওদের জন্য করছি, এদেরও তো খাবারটা রেডি করতে হবে, নইলে ওরাই বা খাবে কি। তোমরা এতবার করে আমাকে বলতে, দিদি লাইভে কেন আসো না, লাইভে কেন আসো না। এবার থেকে আমি রোজই লাইভ করছি, বাট মাঝখানে এখন 2টো দিন আমি লাইভ করতে পারিনি। তোমরা তো জানোই যে আমার বাড়ির কাজ চলছে, তার জন্য একটু ব্যস্ত আছি। মাঝে সাঝে তো এক দিন না খুবই ব্যস্ত হয়ে পড়ছি, বাড়িতে কাজ চললে যেটা হয়, তার জন্য না আমি লাইভে 2টো দিন আমি আসতে পারিনি। আজকেও আবার লাইভে আসবো, আবার রেগুলারিটি লাইভ করব। আচ্ছা চলো, এবার সকালের টিফিনের জন্য দেখো আমি আলু কেটে নিয়েছি, আলু ভাজা দিয়ে আজকে ভাত খাবো। আর এখানে ওর জন্য ওর টিফিন আমি রেডি করছি, আজকে সুজি করছি। এটা হচ্ছে ওর সন্ধেবেলাকার টিফিন, কারণ সন্ধেবেলায় প্রচণ্ড ওর খিদে পায়, তার জন্য সন্ধেবেলা টিফিনটাও আমি এভাবে রেডি করে দিই। তো আমার টিফিন বক্স গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম সপ্তাহে 3টে করে লং ভিডিও দেব, তার জন্য আমি লাইভটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে দেখলাম যে তোমরা আমার লাইভে আসাটাই বেশি পছন্দ করছো, তার জন্য আমি এখন সপ্তাহে 2টো করেই ভিডিও দেব, আর বাকিটা আমি লাইভই করব। তো তোমরা আমার লাইভটাকে যখন এত পছন্দ করছো, আর আমারও না মানে তোমাদের সাথে গল্প করতে করতে এতটাই অভ্যাস হয়ে গেছে, লাইভ ছাড়াও আমারও ভালো লাগছে না। লাইভে থাকলে তোমাদের সাথে গল্প করলে আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে। এ দেখো আবার গরুর খাবার নিয়ে যাচ্ছি। এখানে অনেকগুলো গরু আসে, বাড়িরই মানে কারোরই পোষা, ছেড়ে দেয় সকালবেলায়, তো ওরা ঘুরে খায়। আর তার জন্য আমি এই যা কিছু খোসা সারাদিনে কুটে কাটে রাখি, আর সেইগুলো আমি দিয়ে আসি। বেশ অন্য জায়গায় দেখো ফেলে তো লাভ নেই, তারা খেলেও তো তাদের পেট ভরবে, তাই না? তাই জন্য এটা আমি আলাদা করে রাখি। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুনের খোসা আমি কিচ্ছু মেশাই না, যেহেতু গরু খাবে বলে, তার জন্য আমি কিচ্ছু মেশাই না, একদম এই খোসাগুলো আমি দিয়ে আসি ওকে। আমি আজকে তাড়াতাড়ি লাঞ্চ করতে বসে পড়েছি। আর আজকের লাঞ্চের মেনুতে দেখো কি আছে, মুগ ডাল, ঝিঙে আলু পোস্ত, আর বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ। আর ভাত খাওয়ার পর আমার ফল না খেলে হয় না। এখন বাজে রাত 9টা, আর এখন আমি দেখো
সবজি নিয়ে বসে পড়েছি। তোমরা হয়তো বলবে যে সকালবেলা তো রান্নাঘরে দেখি আর এখনও সবজি কাটছি, কারণ হচ্ছে কালকে ওর খুব তাড়াতাড়ি অফিস যাওয়ার আছে। তো সকালবেলায় সবজি কেটে রান্না করার সময় থাকবে না, তার জন্য আমি এই যে সবজিগুলো নিয়ে নিয়েছি। এই সবজিগুলো কেটে নেব, কেটে নিয়ে তাহলে আমার রান্না করতেও সুবিধা হবে। আর মানে সেজে গুজে এখন বসে পড়েছি সবজি কাটতে, আমারও নিজেরও হাসি পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। দেখো আমাদেরকে ভিডিও দিতে হয়, আমরা কাজ করতে করতেও ভিডিও দিই, কাজের ফাঁকে ফাঁকেও ভিডিও দিই, সবসময়তে আমাদের এটাই চিন্তা করতে হয় যে আমাদের ভিডিও দিতে হবে, তোমাদেরকে হচ্ছে সব কিছু শেয়ার করতে হবে। তো তার জন্য আমি এখন এই বসে বসে এই সবজি কাটবো আর ভিডিও বানাবো। তো চলো এবার শুরু করা যাক। আমি অন্য সময় হচ্ছে ছুরি দিয়ে কাটি, তোমরা তো দেখো সবসময় যে আমি ছুরি দিয়ে কাটতে ভালোবাসি। অ্যাকচুয়ালি আগে আমি ছুরি দিয়ে কাটতে পারতাম না সবজি, তো এখন করতে করতে না শিখে গেছি, এখন আমার আর বটি লাগে না। কিন্তু আমি এখন আর বটি নিয়ে বসে পড়েছি, কারণ এখন আর ছুরি দিয়ে কাটবো না, বসে বসে বটি দিয়ে কাটবো আর মানে গল্প করব। আর তার সাথে এখন কটা রিলস বানাবো, বলে এই জন্য সেজে গুজে বসেছি, রিলস বানাবো আর কাজ করব, সব দুটোই একসাথে কাজ হচ্ছে। দেখো কি করবো, হাউস ওয়াইফ আমরা, আমাদের সাথে মানে আমাদেরকে এইভাবেই কাজ করতে হয়। আমরা কাজের ফাঁকেও কাজ করি আর কাজ করতে করতেও রিলস বানাই, ভিডিও বানাই, সব কিছুই করি। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। তো চলো এবার রেডি করা যাক। ফাইনালি কুটনো কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কুটনো কাটতে কাটতে ভিডিও বানিয়েছি, এই জন্য এত দেরি হলো জানো তো। এই দেখো পটল কেটে রাখলাম, পটলের সাথে আলুটা এখনো কাটিনি, কারণ আলুটা কাটলে কালো হয়ে যাবে, তার জন্য আলুটা কাটিনি। আলুটা কালকে কেটে নেবো, কেটে রান্না করে নেবো, সেটুকুনি নিয়ে চাপ হবে না। আর এই দেখো এখানে এই উচ্ছে কেটেছি, উচ্ছেটা কেটে রাখলাম, কারণ দুখানা উচ্ছে ছিল না নষ্ট হয়ে যাবে জানো তো। গরমকালে না এই সবজি যতই ফ্রিজে রাখা হয় না কেন তাও নষ্ট হয়ে যায়, তো এই জন্য উচ্ছেটা কেটে ফেললাম, উচ্ছে ভাজা করবো কালকে। আর পটলটা কেটে রাখলাম, কারণ পটল ভাজতে অনেকক্ষণ সময় লাগে। পটলটা কেটে তেলের মধ্যে দিয়ে দিলে ভাজা হতে থাকবে, ভাজতে অনেকক্ষণ সময় লাগে বলে পটলটা যে কেটে রেখে দিয়েছি। তো চলো আজকের মতন ভিডিও, সারা দিনের ভিডিও, ঠিক আছে, আজকে শেষ হলো এখন রাত্রেবেলায় এসে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন অন করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ 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 ফলো করে দিও, ঠিক আছে। বাই বাই।